আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, তারপরে গার্মেন্টস শ্রমিক, আনসার, সে মানে শিক্ষকরা কেউ আর বাদ থাকলো না এই ছাত্রদেরকে পিটাইতে। মানে এরা নিজেদের আধিপত্য বিস্তার করতে বা নিজেদের ঢাকঢোল ফুটাইতে বা নিজেদের বাগাড়ম্বর বা নিজেদের আদি মানে জোর দেখানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে মারামারি করে। আমরা দেখেছি খুলনায় বাসালাদের সাথে কিভাবে মারামারি করে ফাটাই দিয়েছিল তারা। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিক্সাওয়ালা কীভাবে তাকে সেগিয়ে দিয়েছিল। আমরা দেখেছি যে ঢাকা শহরে যখন সিএনজিওয়ালাদের সাথে সমস্যা হয়েছিল তখন ছাত্রদেরকে কিভাবে সিএনজিওয়ালারা পিটিয়েছিল। আমরা আনসারদের ক্ষেত্রেও দেখেছি কিভাবে তাদেরকে পিটিয়েছিল। তো এরা এরপরে পটুয়াখালী মেডিকেল কলেজে আপনার অ্যাম্বুলেন্সের যারা ড্রাইভার তাদের সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মারামারি হয়েছে। তারা দেখলাম সেই ইট মারামারি করতেছে। এখন বাংলাদেশের মানে কোন শ্রেণীর মানুষের সাথে এই ছাত্রদের সম্পর্ক ভালো একটু বলতে পারবেন? তারা তাদের আহত লোকের তারাও তাদেরকে মারতে যায়। মানে এনসিপি দলের যত নেতা এরা ইতিমধ্যে দেখেন প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় মাইর খাইছে। ওই যে রাফি, ওই যে আপনার বরিশাল চট্টগ্রামে ও মাইর খাইলো। এরপরে দেখেন হান্নান মাসুদকে আটকায় রাখলো। এরপরে নাইদকে দেখেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কীভাবে অপমান করলো। তারপরে আপনার সেদিন বরিশালে গেল, বরিশালে অবরুদ্ধ করে রাখছিল। আপনি দেখেন হাসনাতকে একাধিক জায়গায় পেটাতে গেল। আপনি দেখেন সেদিন হান্নান মাসুদকে ঘাটতারা করে দিল। এরপরে আপনি সারজিস আলম একের পর এক বিতর্ক সৃষ্টি করে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ তো ইজ্জতমান বলে কিছু রাখলো না, সে মানে যেখানে যায় সেখানে মার খায়। আহতরা পর্যন্ত তাদেরকে মারতে যায় সুচিকিৎসা না হওয়ার কারণে। তো এদেরকে আসলে সম্মানটা কে করে সেটাই বুঝলাম না। এরা তো সবার কাছে মার খায়। আর এদের যে কর্মকাণ্ড সেটা কখনোই গণতান্ত্রিক কর্মকাণ্ড, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই কর্মকাণ্ড চলতে পারে না। এভাবে যদি চলতে থাকে দেশ আসলেই বিপদের মধ্যে পতিত হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।